ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই, আর এই উৎসবকে ঘিরে দর্জি কারিগরদের ব্যস্ততা এখনো তুঙ্গে। দিনে রাতে বিরামহীন পরিশ্রম করে তারা ক্রেতাদের চাহিদা মেটানোর চেষ্টা করছেন। সহকর্মী তারিক শিবলিকে সাথে নিয়ে তাদের কর্মব্যস্ততার বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজ রুমন। বৈচিত্র্যময় ডিজাইন, আকর্ষণীয় পোশাক আর সময়মতো ডেলিভারি, এসব চ্যালেঞ্জ মাথায় রেখে এখন দিনরাত কাজ করছেন দর্জি কারিগররা। বিশেষ করে ঈদ উপলক্ষে নতুন ট্রেন্ড অনুসারে পাঞ্জাবি, শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, কোট প্যান্ট সহ বিভিন্ন পোশাক তৈরি করতে হচ্ছে তাদের। বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদ মৌসুমে দর্জি কারিগরদের কাজের চাপ এতটাই বেড়েছে যে অনেকেই দিনে রাতে এখন 14 থেকে 16 ঘন্টা কাজ করছেন। শুধু তাই নয়, বাড়তি চাপে গেল 10 রমজান থেকে রীতিমতো পোশাক তৈরির অর্ডার দেওয়াও বন্ধ করে দিয়েছেন তারা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, তবে সময় স্বল্পতার কারণে অনেক অর্ডারই ফেরত দিতে হয়, লোকজন কম, অর্ডার নিতে পারছি না। বিষয় হয়েছে আমাদের ট্রেনিং সেকশনে এখন ওয়ার্কারের খুব প্রবলেম। এখন আগে তো এই কাজ অনেকে শিখতো, এখন শিখে না কেউ, এজন্য আমাদের লোক খুব স্বল্পতা দেখা দিয়েছে, এই জন্য কাজ তেমন নিতে পারতেছি না। এখানে আমরা টেলারিং যে কাজ করতেছি, লোকজন আমরা পাচ্ছি না। লোক না পাওয়ার কারণ হচ্ছে একটাই, এই কাজে অনেক পরিশ্রম, কিন্তু বিনিময়ে টাকা কম আসে। আমাদের লোকের সমস্যা হয়, ওয়ার্কার পাওয়া যায় না। আমাদের শেষ ঈদের দিন 10টা পর্যন্ত কাজ করতে হয়, তারপরে আমাদের কাজ শেষ হয়। এরকম বিভিন্ন সমস্যার কারণে আমরা সমস্যা ভুগি আর কি। কারিগরের সংকট, কারিগর থাকে না, আমাদের কারিগর সব বিদেশ চলে যাইতেছে, দেশ বিদেশে। আর অর্ডার নিলেও কাজ করা যায় না ঠিকভাবে, এখানে এখনো সময় শেষ লাস্ট পর্যায়ে আছে আর কি। এদিকে অনেক ক্রেতা শেষ মুহূর্তে পোশাক তৈরির জন্য আসছেন, ফলে সময় মতো অর্ডার ডেলিভারি দেওয়া দর্জিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্রেতারা বলছেন নতুন ডিজাইনের পোশাক বানাতে দর্জির কাছেই আসতে হয়, কিন্তু কাজের চাপ এতটাই বেশি যে সময় মতো ডেলিভারি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে তাদের। টেলারওয়ালারা তো পারতেছে না, এখন সেক্ষেত্রে আমাকে রেডিমেডটা কিনতে হবে। বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে কিনা হয় নাই, পরে যাও কিনছি, যখন টেলারিংয়ে গেছি তখন তারা নিচ্ছে না অর্ডার, বলতেছে যে তাদের লোক নাই। এটা তো বলে বোঝানোর মতো না। তো আমি মনে করব সবারই তো ঈদ সুন্দর হোক, এটাই বলবো। আর দর্জিদেরও মানে সবকিছু ঠিকঠাক করা উচিত। তারা অর্ডারটা নিত, হয়তো বা আমি সেটা পারফেক্টলি পেতাম, বা সেটাই পরে আমি হয়তো ঈদের দিন বের হতে পারতাম। যখন তারা নিচ্ছে না, সেখানে তো আমি তো পড়তেও পারতেছি না, এবং কি প্রিয়জনের সাথে যে ঘোরার ব্যাপার সেপারটা থাকে, আমি যেতেও পারছি না, সেটা এনজয়ও করতে পারছি না। অবশ্যই তো কষ্ট লাগবেই, ঈদের জন্য কেনাকাটা করছে, এখন টেলার্সে না নিলে সময়টা তো বেশি হয়ে গেছে না, একটু অবশ্যই কষ্ট লাগবে ঈদের দিন না পড়তে পারলে। টেলার্স ওনাদের হাতে সময় নাই, এই জন্য ওনারা মাল নিচ্ছে না, অর্ডার নিচ্ছে না এখন, কিন্তু আমরা কিনে রেখে দিছি ঘরে, ঈদের আনন্দটা করতে পারতেছি না। ঈদ মানেই নতুন পোশাকের আনন্দ, আর এই আনন্দের কারিগর হলেন দর্জি শিল্পের কর্মীরা। তাদের পরিশ্রমের ফলেই আমরা হাতে পাই আকর্ষণীয় পোশাক। তাই সময় মতো অর্ডার দেওয়া ও ন্যায্য মূল্য পরিশোধের মাধ্যমে তাদের শ্রমের প্রতি শ্রদ্ধা জানাবে সবাই, এমনই দাবি করছেন দর্জি কারিগররা। মুস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।